শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো দেখো, সকাল সকাল কাজকর্ম করে স্নান করে আমি কিন্তু চা করতে বসে গেছি। তো আমার চা কিন্তু হয়ে গেছে। তো আমার বড় ছেলে, আমি আর আমার মা। তো যাই হোক, আমার ছোট ছেলে বাড়ি নেই, আর ছোটো ছেলে পড়তে গেছে, আর এই বড় ছেলে বোনের বাড়ি ছিল, এখন বাড়ি আসলো। তো আমার মা কিন্তু চা নিয়ে বসে গেছে। তো যাই হোক, তো বন্ধুরা আজকে কী নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি। আজকে আমি নিয়েছি ইলিশ মাছ। তো যে দাদার কাছ থেকে আমি মাছ নিই, উনি আজকে ইলিশ মাছ নিয়ে এসছে। তো নোনা মাছ আমরা কিন্তু খুব একটা খাই না, ঠিক আছে। তো ভাবলাম আজকে ইলিশ মাছ নিয়ে এসছে, তো নিয়েই নিই। তো দেখো, ইলিশ মাছে এত ডিম হয়েছে, কাটার পরে দেখছি ডিম। আমি আগে জানলে মাছটা নিতামই না, ডিমওয়ালা মাছ ভালোও লাগে না। তো প্রচুর পরিমাণ ডিম হয়েছে, তা 800 ওজন হয়েছে। তো তোমাদের দেখতে কেমন লাগছে কমেন্টে জানিও। আর কে কে ইলিশ মাছ খেতে ভালোবাসো চলে এসো, ঠিক আছে। তো যাই হোক, মনে তো হচ্ছে যে ভালো হবে, কিন্তু জানি না কেমন লাগবে মাছটা। তো নিয়ে যখন ফেলেছি, ভালো আর মন্দ খেতে তো হবেই না। তো দেখো, মাথাটা চিরেই ফেলেছিল। তো আমি বললাম মাথাটা চিরতে হবে না, থাক, আস্ত থাক। কচু শাক দিয়ে যা লাগে না। তো দেখি কী দিয়ে রান্না করা যায়, ঠিক আছে। তোমরা কে কে ইলিশ মাছ খেতে ভালোবাসো কমেন্ট করো। তো ইলিশ মাছ খেতে আমিও ভালোবাসি, কিন্তু কাটা খুব প্রচুর পরিমাণে। তো এদিকে আমার ভাত হয়ে গেছে। আর এটা কি বলো তো, এটা হচ্ছে শাপলা। কেউ নাল বলে, কেউ শাপলা বলে, যে যেরকম বলে। আমাদের এখানে জল হয়েছে, প্রচুর পরিমাণে হয়েছে বন্ধুরা। তো আমার ছেলে কালকে তুলেছে। তো আমি ভাবলাম যে আমার ছেলে খুব ভালোবাসে, কিন্তু আমি ভালোবাসি না, ভালো লাগে না খেতে। তো করে দিই একটু, তাই আমি কেটে লবণ মাখিয়ে রেখে দিয়েছি। আর ওইদিকে ডাল হচ্ছে। ডালটা কিন্তু এখন না, কালকে রাত্রে ডাল করেছিলাম, সেই ডাল। এদিকে মাছটা আমি ধুয়ে নিয়েছি। তো যাই হোক, দেখো কড়াতে ফোড়ন দিয়েছি। তা শাপলায় কিন্তু সর্ষে ফোড়ন দিলে ভালো লাগে, কিন্তু সর্ষে এখন নেই, তো সেই কারণে আমি পাঁচফোড়ন দিয়েছি। ভাজা করলেই হলো, ঠিক আছে। তো এদিকে পেঁয়াজ লঙ্কা কুচিয়ে নিয়েছি। তো এগুলো ভালো সুন্দর করে ভেজে নেব। তোমরা কী কী দাও কমেন্ট করো, ঠিক আছে। আমি কিন্তু এইগুলোই দিই, কিন্তু সর্ষে দিলে ভালো লাগে, এখন তো সর্ষেটা নেই। তো ওইদিকে লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম, শাপলাগুলো একদম নরম হয়ে গেছে। আর ওইদিকে ডাল হচ্ছে। ডালটা কালকে রাত্রে করেছিলাম, সেই ডালটা এখন গরম করছি। আর এদিকে ভাজা হয়ে গেছে। আমি কিন্তু ডাল একদম ভালোবাসি না, কালকে রাত্রে করেছিলাম তাই ছিল, ভাবলাম যে এখন একটু ফুটিয়ে নিই। এই শাপলা ভাজা হয়ে গেছে। তো কে কীরকমভাবে ভাজো কমেন্ট করো, ঠিক আছে। আমি তো এইভাবে ভাজলাম, তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করো। তো মাছটা ধুয়ে সুন্দর করে রেখে দিয়েছি। এই মাছ এখন করব না। কেন করব না? মাছ কী দিয়ে রান্না করব সেগুলো তো এখন নেই, বাজারটা আনবো তারপরে। তো এদিকে শাপলা ভাজা হয়ে গেছে, ডাল ফুটিয়ে নিয়েছি, ভাত। এবার আমি ভাত দেব। আমার বড় ছেলে বোনের বাড়িতে খেয়ে এসছে, আর ছোট ছেলে, আমি আর মা ভাত খাবো। তো আমার ভাত বাড়া হয়ে গেছে। তো বন্ধুরা, শুভম পড়ে চলে এসছে, খেতে বসে গেছে, ঠিক আছে। তো দেখো, তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটি কমেন্ট করো। আর সবাই কিন্তু পাশে থেকো, আমি সবার পাশেও থাকবো বা আছি, ঠিক আছে। তো শুভম বলছে শাপলাটা খুব ভালো হয়েছে মা। আবার দেখা হবে বন্ধুরা পরের নেক্সট ভিডিও।